আজ আপনাদের সাথে শেয়ার করব চণ্ডীগড় টু কলকাতা আমাদের ট্রেন জার্নি কিভাবে এলাম। রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা যখন উঠলাম দেখলাম একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে ট্রেন। তারপরে আমি আর ছেলে উঠে পড়লাম, বাইরে চলে এলাম ব্রাশ করতে। ছেলেকে এখানে ব্রাশ করিয়ে দিচ্ছি, তারপরে ওকে ব্রাশ করে ভেতরে পাঠিয়ে দেওয়ার পর আমি একটু জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর বাইরের প্রকৃতিকে উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে, দ্রুত গতিতে ট্রেন চলছে আর এই ট্রেনের যে দোলনার মতো নড়ছে আর আমরা এখানে খাওয়া দাওয়া ঘুমানো সমস্ত কিছুই ব্রাশ করা সব কিছুই করতে করতে যাচ্ছি। একটা দারুণই মানে সুন্দর মুহূর্ত, ভালো লাগে আর কষ্টটাও লাগে। এই যে ট্রেনের মধ্যে ঘুমানো, সারাদিন বন্দি থাকা, এটা একটা ভীষণই কষ্টকর। ছেলে আর আমি সকালবেলাটা একটু বিস্কুট খেয়ে নিলাম। বাড়ি থেকে অনেকই খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল যাতে আমাদের ট্রেন থেকে কোনো কিছু কিনে খেতে না হয়। দ্রুত গতিতে ট্রেন চলছে, ছেলে আমার জানলার সামনে বসে বাইরের প্রকৃতিটাকে দেখছিল। ওকে একটু সরিয়ে আমিও বাইরের প্রকৃতিটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আপনারা সকলেই জানেন ট্রেন চলাকালীন বাইরে দিয়ে দেখতে বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর লাগে। সারাদিন যা হোক খেয়ে নিয়েছিলাম, যা যা খাবার দাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ফল পাকড়। তারপর সন্ধ্যাবেলা পর একটুখানি আমার ছেলে বলছিল রাত্রির যখন হলো ভাত খেতে ইচ্ছা করছে, তো একটু ভাত কিনে নিয়েছিলাম। ভাতটা কিন্তু খুব ভালো দিয়েছিল, দুটো ডিম, ডাল, আলুর তরকারি, চাটনি। তো ভাত অনেকটাই দিয়েছিল, আমাদের দুজনের খেয়ে ভাতে হয়ে গেছিলো। অনেকখানি ভাত দিয়েছিল আর 140 টাকা নিয়েছিল, ভীষণই ভালো দিয়েছে। রাতে ভাত খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকাল হতেই দেখলাম হাওড়া এসে গেছি। একটা দিন দুটো রাত কাটার পর আমরা ফাইনালি এসে পৌঁছলাম হাওড়াতে। সবাই ব্যাগপত্র নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। হাওড়া ট্রেন যখনই দাঁড়াবে সবাই নামতে শুরু করে দেবে, তো আমারও ওই জন্য ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। ফাইনালি যখন ট্রেন এসে দাঁড়ালো হাওড়াতে, মনে একটা স্বস্তি এলো। সবাই নামছে, আমিও নেমে পড়লাম। বাড়ির লোক এসে পৌঁছায়নি, অনেকটাই লেট করে এসছে, তো লোক দিয়ে একটু নামিয়ে নিয়েছিলাম। স্টেশনে আসার পর অনেকটা শান্তি লাগলো যখন বাড়ির লোকজন আসছে দেখে। এই যে আমার বোনের ছেলে চলে এসেছে, ওই যে বোন আসছে, দিদি আসছে, দাদা আসছে, বোনের ছেলে মেয়ে সবাই আসছে। এসেছে বললো নিয়ে আসবো না, কে রে এটা? ওই যাবো ঘুরতে। এটা কে রে? এটা কে রে? বলছে যাবো ঘুরতে। আচ্ছা আয় আয়। এই এত রোগা তোর মেয়ে, এতে তো মনে হতো না। আমার না ধর ক্যামেরা ধর। ট্রেনে যারা বাইরে থেকে জার্নি করে আসে তারা জানে ট্রেনে আসা কতটা কষ্টকর। যতটা ভালো লাগে ততটা আবার কষ্টও লাগে 2 দিন ট্রেনের মধ্যে থাকা। কিন্তু বাড়ির লোকগুলোকে দেখে, এই পুচকে সোনাটাকে দেখে সব জার্নির কষ্ট কিন্তু ভুলে গেলাম। ভীষণই ভালো লাগলো, মনে আনন্দ হলো। এরপর বাড়ি যাওয়ার পালা। এখান থেকে লোকাল ট্রেন ধরবো আর আমরা বাড়ি যাব। যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমার বাড়ি হচ্ছে শেওড়াফুলি। এবার এখান থেকে ট্রেন ধরে আমাদের শেওড়াফুলি যাওয়ার পালা। কিন্তু শেওড়াফুলি লোকালটা ছেড়ে দিয়েছিলাম বলে আমরা স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। ফাইনালি ট্রেন পাওয়ার পর এখন আমরা বাড়ি ফিরছি। আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।